মূত্রথলির ক্যান্সার। ক্যান্সার শব্দটি একটি আতঙ্কের নাম। অবশ্যই আমরা আতঙ্কিত হব। কারণ অনেক ক্ষেত্রে এর চিকিৎসা বেশ ব্যয়বহুল থাকে। অনেক সময় দেখা যায় যে পুরোপুরি কিওর হয় না। তাই এটি নিয়ে আমরা সকলেই চিন্তিত। মূত্রথলির ক্যান্সার হলেই কি সঙ্গে সঙ্গে পুরো মূত্রথলি কেটে ফেলতে হবে? এই আশঙ্কায় অনেক রোগী, নারী পুরুষ সকলেই মাসের পর মাস এমনকি বছরও কাটিয়ে দেন প্রস্রাবের সঙ্গে রক্ত যাওয়া নিয়ে, তবুও চিকিৎসকের কাছে যান না। ওনাদের ধারণা, গেলেই তো মূত্রথলি ফেলে দিতে হবে, বাবা পেট দিয়ে প্রস্রাবের রাস্তা করে দিতে হবে, তো আমি যাব না, আমি প্রয়োজন হলে যে কয়দিন বাঁচি আমি এভাবেই বাঁচব। ব্যাপারটি মোটেও সঠিক নয়। মূত্রথলির ক্যান্সার হলেই সঙ্গে সঙ্গে আমরা মূত্রথলি পুরোটাই কেটে ফেলি, এরকম নয়। আপনারা সকলেই জানবেন যে যে কোনো ক্যান্সার জাতীয় রোগের চিকিৎসা কিন্তু নির্ভর করছে এটি কোন স্টেজে ধরা পড়েছে তার উপর। যদি প্রাথমিক স্টেজে আসে তখন কিন্তু আসলে চিকিৎসা খুব সহজ, তখন কিন্তু মূত্রথলি ফেলেও দিতে হয় না। আর যদি অনেক দেরিতে আসে তখন তো চিকিৎসা ভিন্ন হয়ে যায়। আমি আজকে অন্যদিকে না গিয়ে শুধু এই চিকিৎসার অংশটুকু নিয়েই আলোকপাত করছি। প্রথমত, মূত্রথলির ক্যান্সারকে আমি দুটি ভাগে ভাগ করতে চাচ্ছি। সেটি হলো যে মূত্রথলির ক্যান্সার মূত্রথলিতেই সীমাবদ্ধ, আর এক গ্রুপ হলো মূত্রথলির ক্যান্সার মূত্রথলিতে সীমাবদ্ধ নেই, দূরে ছড়িয়ে গেছে। তাহলে প্রথমত খারাপটি নিয়েই আলোচনা করছি যে মূত্রথলির ক্যান্সার যখন ধরা পড়েছে তখন অলরেডি এটি অনেক জায়গায় ছড়িয়ে গেছে থলির বাহিরে, যেমন ফুসফুসে ছড়িয়ে গিয়েছে, যে কারণে রোগী কাশির সাথে রক্ত নিয়ে আসছে। অনেক সময় লিভারে ছড়িয়ে যায়, রোগীরা জন্ডিস নিয়ে আসে। অনেক সময় হাড়ে ছড়িয়ে যায়, তখন দেখা যায় রোগীরা হাড়ে ব্যথা নিয়ে আসে, কোমরে ব্যথা, এগুলো নিয়ে আসে। তো যদি মূত্রথলির ক্যান্সার যখন ধরা পড়ে সেই অবস্থায় এরকম পর্যায়ে আসে যে অলরেডি অন্য অর্গানে ছড়িয়ে গেছে মূত্রথলি ছাড়াও, তখন কিন্তু চিকিৎসার কিউরেটিভ থাকে না, মানে পুরোপুরি ভালো হওয়ার অপশন সাধারণত থাকে না। সেক্ষেত্রে কি করা হয়? সিস্টেমিক থেরাপি, কেমোথেরাপি দেওয়া হয়। এছাড়া রোগীর যে উপসর্গগুলো আছে তীব্রতা কমানোর জন্য ব্যবস্থা দেওয়া হয়, যেমন যাদের ব্যথা থাকে ব্যথা কমানোর ওষুধ দেওয়া হয়, যাদের রক্তপাত হওয়ার কারণে রক্তশূন্যতা থাকে রক্ত দেওয়া হয়, যাদের শরীরে পুষ্টি কমে যায় তাদেরকে নিউট্রিশন সাপোর্ট দেওয়া হয়। এছাড়া আমরা বলি যে সাইকোলজিক্যাল সাপোর্ট, সোশ্যাল সাপোর্ট, স্পিরিচুয়াল সাপোর্ট, এগুলো দেওয়া হয়, কারণ মানুষ অনেক মানসিকভাবে ভেঙে পড়েন নিজের এই অবস্থা শুনলে। এখন এই ধরনের ছড়িয়ে যাওয়া ক্যান্সারে কি অপারেশন করা হয়? সাধারণত করা হয় না। তবে এত ছড়িয়ে যাওয়া অবস্থায়ও যদি কোনো রোগীর মূত্রথলি থেকে এত ব্লিডিং অনবরত হতে থাকে যে যেটাকে কোনোভাবেই সামলানো যাচ্ছে না, তখন আমরা মূত্রথলিকে কেটে ফেলে দিই। তবে সেটি প্যালিয়েটিভ, বারবার মাথায় রাখতে হবে এটি কিন্তু কিওর হওয়ার স্টেজে নেই। আর আরেকটি ক্ষেত্রে কেটে ফেলে দেওয়া হয় যদি এমন তীব্র ব্যথা হয় যেটি কোনো ব্যথার ওষুধ দিয়ে নিরাময় করা যাচ্ছে না, আমরা বলি ইন্ট্রাক্টেবল পেইন, সেক্ষেত্রেও কিন্তু মূত্রথলিকে কেটে ফেলে দেওয়া হয়। তো প্রাথমিক চয়েস মূত্রথলি কেটে ফেলা নয়। এখন আসি ভালো অংশটুকুতে, যেটি হচ্ছে যে ক্যান্সার মূত্রথলিতেই সীমাবদ্ধ। এক্ষেত্রে যেটি করা হয় যে প্রথমত প্রস্রাবের রাস্তা দিয়ে ঢোকা হয়। ঢুকে আমরা যেটি করি মূত্রথলির টিউমারটিকে কেটে ফেলি, পুরোটা কেটে নিয়ে এসে এটিকে মাংস পরীক্ষা করতে পাঠিয়ে দিই। এখন আবার দুটা গ্রুপ আসবে। একটি গ্রুপের মাংস পরীক্ষায় আসে যে এটি মূত্রথলির কতগুলো দেয়ালের লেয়ার আছে, যদি ভেতরের লেয়ারেই সীমাবদ্ধ থাকে তাহলে কিন্তু এই অপারেশন যে আমরা অলরেডি করে ফেলেছি সেটি শেষ, এখানে আর মূত্রথলি ফেলবার কোনো প্রয়োজন থাকে না। তখন কি করা হয়, যদি ভেতরের লেয়ারটাতেই সীমাবদ্ধ থাকে আমরা বলি রোগীকে একটা নির্দিষ্ট শিডিউল অনুযায়ী মূত্রথলিতে থেরাপি দেওয়ার কথা বলি এবং রোগীকে নিয়মিত ফলো আপে রাখি। আর গ্রুপ আছে যার ক্ষেত্রে মাংস পরীক্ষা রিপোর্ট আসে যে না, এটি মূত্রথলিতেই সীমাবদ্ধ, তবে ভেতরের লেয়ারে সীমাবদ্ধ না, ভেতরের লেয়ার থেকে আরো ভেদ করে করে এটি মূত্রথলির মাংসপেশির দেয়ালকে ধরে ফেলেছে, মাংসপেশিকে, তখনও কিন্তু এটি কিওরেবল থাকে। কিন্তু এক্ষেত্রে মূত্রথলি পুরোপুরি কেটে ফেলে দিয়ে প্রস্রাবের বের হওয়ার অন্য পদ্ধতি করে দেয়া হয়, যাকে আমরা বলি ইউরিনারি ডাইভারশন, সেই পদ্ধতিতে, অথবা মূত্রথলি নতুন করে গঠন করে দেওয়ার একটি ব্যবস্থা করে দেয়া হয়। যদিও মূত্রথলি পুরোপুরি কেটে দেওয়ার অপশনটি এখানে প্রযোজ্য, এটি কিন্তু কিওরেবল একটি সার্জারি, এক্ষেত্রে রোগীরা নিরাময় হয়ে যান। ঠিক আছে? তার মানে মাথায় রাখতে হবে যে যখন মূত্রথলির ভেতরের দেয়ালে সীমাবদ্ধ থাকবে তখন মূত্রথলি ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, যখন এটি ভেদ করে মূত্রথলির দেয়ালের মাংসপেশিকে ধরবে তখন প্রয়োজন আছে।
এছাড়া কেমোথেরাপি বা কিছু রেডিয়েশন থেরাপির কথা বলা আছে, যেগুলো ক্ষেত্র বিশেষে প্রযোজ্য। যেমন লিম্ফ নোড ইনভলভমেন্ট আছে কিনা, রোগের কন্ডিশন কি, বা হিস্টোপ্যাথোলজিক্যাল কন্ডিশন কি, সবকিছুর উপর নির্ভর করে সেগুলো। এটুকুই। তো আশা করছি সবাই মূত্রথলিতে টিউমার হলে মূত্রথলি পুরো কেটে ফেলতে হবে এই ভয়ে আমি চিকিৎসকের কাছেই যাব না, যে কদিন বাঁচি এভাবেই বাঁচি, এভাবে চিন্তা করে নিজের বেশি ক্ষতি ডেকে আনবেন না। সময় থাকতেই সাবধান হয়ে সঠিক চিকিৎসা নিয়ে এটি ছড়িয়ে যাওয়া প্রতিরোধ করুন, সুস্থ থাকুন, যতটুকু ভালো থাকা যায় সেটুকু চেষ্টা করুন। ধন্যবাদ।